আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো দৃষ্টিশক্তি রক্ষা ও অটুট রাখার আমল সম্পর্কে। এই আমলটি সম্পর্কে বলবার পূর্বে আপনাদের কাছে ছোট করে একটা অনুরোধ করব। আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা আজ এই দৃষ্টিশক্তি অটুট রাখা এবং দৃষ্টিশক্তি রক্ষা করার আমল সম্পর্কে জেনে নিই। আজকে আমি আপনাদেরকে দুটি আমলের কথা বলবো। অর্থাৎ দৃষ্টিশক্তি রক্ষার জন্য যে কাজটি করতে পারবেন বা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে, যদি প্রত্যেক নামাজের পরে যদি কেহ 3 বার, এখন আপনারা স্ক্রিনে একটি আয়াত দেখতে পাচ্ছেন, সূরা কাহফের 22 নম্বর আয়াতটি হচ্ছে ফাকাশাফনা আনকা গীতা আকা ফাবাসসারুকাল ইয়মা হাদিদ। এটি হচ্ছে সূরা কাহফের 22 নম্বর আয়াত। প্রত্যেক নামাজের শেষে যদি কোনো লোক বা কোনো ব্যক্তি 3 বার পাঠ করে এই আঙ্গুলের মধ্যে ফুঁক দিয়ে তার চোখে বুলালে, অর্থাৎ চোখের মধ্যে মাসও করে দেয়, বা আপনার হাতের বৃদ্ধা আঙ্গুলের দুটি হাতের আঙ্গুলের উপরে নখের মধ্যে ফু দিলেন, দিয়ে আপনি নখ দিয়ে মাসও করে দিলেন, বা আঙ্গুলের মধ্যে শাহাদাত আঙ্গুলের মধ্যে ফু দিলেন, দিয়ে আপনি চোখগুলা মাসও করে দিলেন। এইভাবে বুলিয়ে দিলে ইনশাল্লাহ দৃষ্টিশক্তি হ্রাস পাবে না। আর হ্রাস পেয়ে থাকলেও তা আস্তে আস্তে আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে, আবার পূর্বের ন্যায় হয়ে যাবে ইনশাল্লাহ। এটি অত্যন্ত পরীক্ষিত একটা আমল, যে আমল আমি নিজেই করে থাকি। তো আপনাদেরকে একবারে সহজ একটি আমল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সূরা কাহফের 22 নম্বর আয়াত, ফাকাশাফনা আনকা গীতা আকা ফাবাসসারুকাল ইয়মা হাদিদ। এই 3 বার পড়বেন, হাতের আঙ্গুলের মধ্যে ফু দিবেন অথবা বৃদ্ধা আঙ্গুল দুটি একসাথে করে ফু দিয়ে আপনি চোখের উপর দিয়ে বুলিয়ে দেবেন। এতে করে আপনার চোখগুলা রক্ষা পাবে। আর দ্বিতীয় যে আমলটির কথা এখন আপনাদেরকে বলবো, আপনার দৃষ্টিশক্তি অটুট রাখার জন্য যে ব্যক্তি ওযু শেষ করে আকাশের দিকে তাকিয়ে একবার সূরা কাদর পাঠ করবে, ইনশাআল্লাহ তার দৃষ্টিশক্তি কখনো কমবে না। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, যেহেতু আমরা মুমিন মুসলমান, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। তা আমরা যদি সামান্য একটা ছোট্ট আমল করতে পারি, এই আমলের বরকতে আমাদের যে দৃষ্টিশক্তিহীনতা হয়, দৃষ্টিশক্তি ক্ষয় হয়ে যায়, আমরা নানান ধরনের আজেবাজে জিনিসের দিকে তাকাই, যার ফলে আমাদের এই দৃষ্টিশক্তি হ্রাস পেয়ে থাকে, অথবা শারীরিক গঠনের কারণে অনেকের দৃষ্টিশক্তি হ্রাস পেয়ে থাকে। তো যে কোনো কারণেই হোক না কেন, আমাদের যদি চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসে, তাহলে আমরা এই দুটি আমল একসাথেই করতে পারি। এই আমলটি হলো, ওযু করার পরে আকাশ প্রাণে তাকিয়ে আপনি ওযু করার শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে সূরা কাদর, সূরা কাদর যদি আপনি একবার পাঠ করেন, তাহলে আমি মহান আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আপনার এই সূরা কদর পাঠ করার ফলে আপনার দৃষ্টিশক্তি কখনো কমবে না ইনশাআল্লাহ। আর প্রথমে যে আমলটির কথা বললাম, এটি করবেন আপনি নামাজের পর, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পর এই দুইটি আমল যদি একসাথে করতে পারেন, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশাবাদী, আপনার দৃষ্টিশক্তি কখনো ক্ষীণ হবে না, কখনো নষ্ট হবে না, কখনো কমবে না। আমি আবারও কথাগুলো রিপিট করছি, হয়তো অনেকের কাছে বিরক্তিকর মনে হবে।
আমি আবারও কথাগুলো রিপোর্ট করছি। আপনি যখন অজু তৈরি করবেন, অজু করার পরে আকাশের দিকে তাকিয়ে একবার সূরা কদর পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া আদরাকা মা লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই সূরা কদরটি একবার পাঠ করবেন। আর নামাজ শেষে, আপনি যখন নামাজ শেষ করবেন, নামাজ শেষ করে সালাম ফেরানোর পর সঙ্গে সঙ্গে সূরা কাফের 22 নম্বর আয়াতটি পাঠ করবেন। ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসসারুকাল ইয়াওমা হাদিদ। পরে আপনি হাতের আঙ্গুলের মধ্যে ফুঁক দিয়ে চোখের মধ্যে মাসাজ করে দেবেন। এই দুইটি আমল যদি আপনি কন্টিনিউ এই দুইটি আমল একসাথে প্রয়োগ করতে পারেন, আপনার দৃষ্টিশক্তি অটুট থাকবে, মজবুত থাকবে, কখনো হ্রাস পাবে না, রক্ষা পাবে। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মধ্যেই আমি ইমানদার মুমিন মুসলমানদেরকে আহ্বান করে থাকি। কারণ মুসলমান অনেকেই হতে পারে, কিন্তু সবাই ইমানদার নয়। যারা বিশ্বাসী তারাই ইমানদার। তো যাই হোক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের উপর যাদের অগাধ বিশ্বাস রয়েছে, তারা মহান আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যারা এই আমলগুলা করবেন, আমার প্রত্যেকটি ভিডিওর প্রত্যেকটি আমল যারা একিনের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহ পাকের কালামের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যারা এই আমলগুলা করবেন, তাদের প্রত্যেকের প্রতি আমার এজাজত দেওয়া থাকলো। তবে আরেকটি অনুরোধ করে যাব, যারা আমার এই আমলগুলা করবেন, আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দিয়ে যাবেন। এতে করে আমার পক্ষ থেকে আপনাদেরকে এজাজত দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।